হায় মুসলমান, এটা বুঝেন না। আমার মৃত্যুর পরে যদি আমার বংশের সবাই চাঁদের দেশেও যদি ঘরবাড়ি করে, তা আমি কি? আমার তো নাই, আমি তো নাই, আমি তো কবরে, আমি তো কবরে। কিয়ামতের দিন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে, মনে করেন হাসরের ময়দানের 100 কোটি মানুষ, কথার কথা, তো সকলকেই আল্লাহ নবীর সুপারিশে জান্নাত দিছেন, শুধু একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম দিছে মনে করেন, তো সেই একজন যদি আমি আনিসুর রহমান হই, তাহলে বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? আমার কি লাভ তখন? ঠিক আছে, ওরা সবাই জান্নাতে গেছে, আমি তো জাহান্নামী হলাম। তখন বাকিদের জান্নাতে যাওয়ার দ্বারা জাহান্নামী ব্যক্তি এটা নিয়ে বলবে, যাক আমি জাহান্নামে জ্বলতেছি, আমার ফুট তো বেহেশতে গেছে, এটা নিয়ে কইবে। আমি জাহান্নামী হইলে আমার কি, যাক আমার বউ তো জান্নাতে গেছে, এটা নিয়ে বলবে? বরং আফসুস করবে, আফসুস, আফসুস করবে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার, জাহান্নামী বান্দা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে তোমাদের গাল, তোমাদের চেহারা, কড়াইয়ের উত্তপ্ত তেলের মধ্যে যেভাবে মাছ এই পিঠ ওই পিঠ করে ভাজে, খোদার কসম তোমাদের গাল, তোমাদের চেহারা জাহান্নামের আগুনের মধ্যে উলট পালট করে পোড়াইতে থাকবে। আর নাফরমান শুধু চিৎকার করবে আর বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, হায় আমার আফসোস, মন্দ কপাল, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। দোস্ত, তোমাদেরকে বলি বাবা, নওজোয়ান, খুব বেশি ফুর্তি করছো তোমরা খুব বেশি রঙের ঘুড়ি উড়াইতেছ, খুব বেশি তামাশা করছো। এই নতুন প্রজন্মের 14, 16, 18, 20, 25 বছরের কিশোর যুবক, তোমরা যা করছো, মুসলমানের সন্তান এমনটা মানায় না, উচিত না। মুসলমানের ঘরে এক মুসলিম মায়ের পবিত্র দুধ পান করে এত আত্মবিস্মৃত, আত্মভোলা, এমন আল্লাহ ভোলা, আখিরাত ভোলা হওয়া উচিত না। এটা সুফল আনবে না, খোদার কসম না। আখিরাত তো নাই, দুনিয়ার মধ্যেও আমি বললাম পরিষ্কার, এই অব্যাহত নারী, ছবি, জিনা, ব্যভিচার, মোবাইলের অস্থির দৃশ্য দেখা, উলঙ্গ নাচ গান দেখা, এক ওয়াক্ত নামাজ না পড়া নাফরমান, আগামীর পৃথিবী তোদের জন্য কল্যাণ আনবে না। মনে রাখো, তোমরা অধিকাংশ কিশোর যুবক ছেলের চেহারা দেখলে পরিষ্কার বোঝা যায়, এই যেগুলা দাঁড়ায় আছো, বসে আছো, অধিকাংশই নওজোয়ান বেনামাজি। তোমাদের চেহারার মধ্যে নামাজের কোনো চিহ্ন নেই। বেনামাজি, বেয়াদব, বেনামাজি, বেয়াদব। আসমানের নিচে, জমিনের উপরে বেনামাজির চাইতে নিকৃষ্ট কোনো বেয়াদব আর কেউ নেই। যার কপালে সেজদা নাই, সে পৃথিবীর যেই কোনো নিকৃষ্ট জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জানোয়ার এই জন্য সেজদা দেয় না, কারণ কোন জানোয়ারের উপরে সেজদার হুকুম নাই। মানুষ নামের এই জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলছে, অথচ সে সেজদা দেয় না, এই জন্য এইটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কুত্তা এই জন্য সেজদা দেয় না, কুত্তার উপরে সেজদার বিধান নাই। শূকর এই জন্য সেজদা দেয় না, শূকরের উপরে সেজদার বিধান নাই। ছাগল, গরু এই জন্য সেজদা দেয় না, তাদেরকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। আব্বা তোমারে বলছে, তোমারে বলছে বাপ। এজন্য আসমানের নিচে, জমিনের উপরে, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, সর্বনিকৃষ্ট মানুষ, কোরআন শরীফের আয়াত, সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহ বলছে কারা? আল্লাহ বলছে আদাউস সালাহ, এক, যারা তাদের নামাজ নষ্ট করে, দুই, ওয়াত্তাবাউস শাহওয়াত, যারা তাদের শাহওয়াত, মনের হারাম চাহিদা, কুবাসনা, মনের চাহিদা শুধু পূরণ করে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, হালাল হারামের বিধান কোনো পরোয়া করে না।
খোদার কসম, আল্লাহ বলছে তারা সর্বনিকৃষ্ট প্রজন্ম, ওরা নিকৃষ্ট 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 বেটা। অতএব বেনামাজি ছেলেরা, তোমরা যারা আজকে সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, নাফরমান, তুমি চলে গেলে ভালো হয়। যাও এখান থেকে, সরো, যা বেটা নাফরমান, চলে যা বেটা। তোর মতো নাফরমানের ভালোবাসা দিয়ে আমি কি করবো? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি ভোটে প্রার্থী? আমি কি নির্বাচনের গণসংযোগে আসছি বেটা? তামাশা দেখা কি করবা? হুজুরের কি করবা? মুসলমানের ঘরে এমন নিকৃষ্ট সন্তান কেমনে হইলা? 365 দিনে, খোদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এত বড় জানোয়ার কেমনে হইলা? এত বড় জানোয়ার হইলা কেমনে? তোর মা তোকে দুধ পান করায় নাই? তোর মা তোকে আল্লাহ চিনায় নাই? তোর বাপ তোকে বলে নাই? তোর মক্তবের হুজুর তোকে বলে নাই? তোদের গ্রামের মসজিদে আজান হয় না? তোদের পাড়ায় মহল্লায় তোর সামনে আর কেউ নামাজ পড়ে না? নাফরমান, তুই মুসলমানের ঘরে ঘুমাস না বেটা? তোর কোনো অভিভাবক নাই বেটা? হ্যাঁ, সিনেমার ওই নর্তকী তোর অভিভাবক বেটা? মোবাইলের ওই উলঙ্গ নারী, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, ইউরোপ আমেরিকার কোন বেঈমান? বলো আব্বা, জন্ম মুসলমানের ঘরে, চুল রাখলা কেন বেঈমানের মতো করে? তোর আব্বা ভুলে গেলি কেন বেটা? এই নাফরমান, বাপ ভুলে গেলে তার পরিচয় থাকেনি বেটা। বল বেটা, একটা ছেলে বল, এই চুল কার মতো রাখছ বেটা? মাথা নোয়াইলে কি হবে বেটা? মুসলমানের ঘরে জন্ম নিছ কিনা বেটা? দাঁড়ায় বল বেটা। অপদার্থ মুশরিক বেঈমানের মতো, কোন ইহুদি বেঈমান, কোন খ্রিস্টান বেঈমান, কোন মুরতাদ, কোন আল্লাহর দুশমন, কোন বেঈমানের মতো চুল রাইখা মুসলিম পরিচয় দাও কোন লজ্জায়, কোন শরমে বেটা, কোন শরমে? ছি 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 বেটা, ছি। সেজদাবিহীন কপাল যাদের, তোদের কপালে থুতু মারলাম, থু তোর কপালে, থু তোর কপালে থুতু দিলাম। তুই রবের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানির কোনো কদর করলা না। আমার নবীর তায়েফের প্রতি ফোঁটা রক্তের কোনো কদর করলা না। আমার নবীর উহুদের ধান্দান শহীদ করা রক্তের কোনো কদর করলা না। যে নবী আমার পেটে পাথর বাঁধছে উম্মতের জন্য ক্ষুধার কষ্টে, হাসরের ময়দানে তিনি জিজ্ঞেস করবে, উম্মত তুই কি শুনুস নাই? উম্মত, আমি না তোর জন্য তায়েফে এত রক্ত ঝরাইছি। মক্কার কাফের বেটা, নবীজির রক্ত মাখা তায়েফের রক্তাক্ত দেহ, মক্কার সবচেয়ে বড় কাফের উতবা, নবীর বড় দুশমন ছিল যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত, আবু জেহেল, আবু লাহাবের সাথে উতবা নামে এই কাফের সর্দার সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ থেকে নবী যখন ফিরে আসছে মাঝ পথে, রক্ত মাখা দেহ তখনও মুছে নাই। খোদার কসম, কিতাবে আছে এই উতবা নবীকে দেখছে প্রথম এই কাফের সর্দার। এরই ভাতিজা তো নবীজি আজকে 11 বছর নবীর বিরোধিতা করে গেছে মক্কায়, কিন্তু তায়েফ থেকে নবী ফিরে আসছে উতবার বাগানে, নাখলা নামক জায়গায়, মক্কা এবং তায়েফের মাঝামাঝি জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঢুকছে তখন উতবা বাগানে ছিল। সে দূর থেকে তাকাইয়া দেখছে ভাতিজার সারা দেহে রক্ত মাখা, তায়েফ থেকে ফিরে আসছে। আল্লাহর কসম, কিতাবে লিখছে সে তো কালেমা পড়ে নাই, কিন্তু এই কাফের সর্দার নবীজির রক্ত মাখা দেহ দেখা চিৎকার দিয়া কাঁদছে আর বলছে, তায়েফবাসী, আজ 11 বছর আমরা আমাদের ভাতিজার বিরোধিতা করি, কিন্তু কোনোদিন তাকে এভাবে মারি নাই। তোরা আমার ভাতিজারে কেমনে পারলি এভাবে মারতে?
আমার ভাতিজারে কেমনে মারলি, আমার এতিম ভাতিজারে কেমনে মারলি? আর তোদের চেহারা দেখে কি মনে হয় আব্বা? কার মতো চুল রাখলা? অধিকাংশ ছেলে দাঁড়াইলে যদি জিজ্ঞাসা করেন যে সারাদিনে একবার পেশাব করে পানি নিছনি, নাফরমান বলবে না। টয়লেট পেপার চিনুনি না, আল্লাহকে একটা সেজদা দিছুনি না। সারাদিন সারা রাত মোবাইলে শুধু নারী ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীল জিনা ব্যভিচারের দৃশ্য। আহা, নারী ছাড়া লজ্জাস্থান যারা, তার জীবনের আর কিছু নেই। তার জীবনের একটাই যে লজ্জাস্থান যে একটা আছে, এটার চাহিদা পুরো। একটা পেশাবের রাস্তার কাছে এই কাপুরুষ হেরে গেছে। এই কাপুরুষ পেশাবের রাস্তার কাছে হেরে গেছে। এ কি যুদ্ধ করবে? এই ইসলামের জন্য কি করবে? এ তো সামান্য পেশাবের রাস্তার শাহওয়াত, লজ্জাস্থানের চাহিদা। এর জন্যই এ সারা দিন রাত নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। এ কি খাবারের চাহিদা পূরণ করে এটা দিয়া? তৃষ্ণার চাহিদা পূরণ করে এটা দিয়া? শরীরের মধ্যে সুস্থতা আনে এটা দিয়া? ভিটামিনের জন্য এটা? তো কি চাচা বলে? তার লজ্জাস্থানের চাহিদা। আর কি? তাইলে বেটা কাপুরুষ, তুই বেটা পেশাবের রাস্তার কাছে হারিয়ে গেছ। তোর মতো আকামলা দিয়া পৃথিবীতে হবে কি বেটা? বল বেটা।